দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। অনাকাঙ্ক্ষিত এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে পরিবার ও তার সহকর্মীরা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান কলেজের পাশেই শান্তিনগরে থাকতেন পরিবার নিয়ে। এছাড়া উত্তরখানের পশ্চিম পাড়ায় আরেকটি বাসা ভাড়া নিয়েছিলেন তিনি। সোমবার ভোরে উত্তরখানে ছুরি হামলা শিকার হন ওই শিক্ষক। গুরুতর জখম অবস্থায় তাকে নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান সাইফুর। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। ঘটনার বিচার দাবি করেছেন তার স্বজন ও সহকর্মীরা। বাসায় থাকা অবস্থায় একজন শিক্ষকের এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, আমরা দাবি করছি শিক্ষক সমাজের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে, যে এটা খুব দ্রুত অপরাধীদের ধরা হোক। খুশি মামলা করব এবং আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। দুই সন্তান ও স্ত্রীকে ছাড়া গত 4 মাস তিনি কোথায় থাকতেন জানতো না তার পরিবার। তবে মাঝে মধ্যে তিনি বাসায় আসতেন। বাসায় আসতো মূলত কাপড় চোপড় গুছাতে, ব্যাগপত্র গুছাতে, খুব বেশি হলে গোসলটুকু করতে, এর বেশি কিছু না, সে চলে যেত। তো আমি প্রথমে বিশ্বাসই করি না। আমি স্যারকে বলি যে স্যার আপনার কোনো ছবি টবি তোলা থাকলে আমাকে একটু দিন, হোয়াটসঅ্যাপে দেখি। তারপরে আমি আবার ছবি পেলাম। তারপর দেখলাম যে হ্যাঁ সত্যি সে নাই, মারা গেছে। তো আমাকে ওসি স্যার যেটা বললেন যে আমার ওখানে একটা জমি আছে উত্তরখানে 2.5 কাঠা, জমির আশেপাশে সে একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকতো। ঘটনার ডাকাতি না অন্য কিছু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।